দাঁড়া না, ভালো লাগছে না এইসব ফালতু জিনিস। এহে रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। আরে বস ভালো তো তো হে গাইস, আমি আছি রাকেশ, ইউ মাই চ্যালেঞ্জ ছোট্ট রকস্টার। সো গাইস, বৃষ্টি বাদলের ওয়েদার আর রোমান্টিক ভাব আর আমার মতো সিঙ্গেলদের পার্টনারের ये दुख का खत्म नहीं होता बे। এই রোমান্টিক ওয়েদারে একদিকে আমার মতন সিঙ্গেল ছেলেটা কষ্ট পাচ্ছে আর এইদিকে বৌদি মাঠ সাজাচ্ছে রোমান্টিক প্র্যাঙ্ক খেলবে বলে। আমার বর গেছে কাজে, ও আধা ঘন্টার মধ্যে চলে আসবে। তো ততক্ষণ আমি আমার মতো করে রেডি হয়ে নিয়েছি, আর মাঠটাও একটু, খেলার মাঠটাও একটু ভালো করে সাজিয়ে গুজিয়ে। তবে এই বৌদি আগেও একবার ভাইরাল হয়েছিল, এক কান চুম্মা দে কারেন্ট লাগাইলি। লেখার সময় দেখলাম disturb आई होने থার্মামিটার কালো টেম্পারেচার চড় গয়া প্যার কা বুকা ডিং 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 ডিং। তো চলো গাইস, ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে তোমাদের একটা কথা বলতে চাই যে তোমরা ভিডিওটা দেখছো, মজা নিচ্ছ, বাট চ্যালেঞ্জ সাবস্ক্রাইব হচ্ছে না কেন? হোয়াই? আরে বৌদি লাভারকে এগোতে সাহায্য করো তো জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, জলদি করো। হয়েছে? থ্যাংক ইউ। চলো গাইস, আজকে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন? আমরা সবাই ভীষণ ভালো আছি। বৌদি হাউ আর ইউ? আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আবার একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো কি প্র্যাঙ্ক। তো চলো একটু ডিটেলসে বুঝি যে কি প্র্যাঙ্ক হতে চলেছে। রোমান্টিক প্র্যাঙ্ক করলাম বোরের ওপর। আজকে আমি প্র্যাঙ্ক করতে চলেছি। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছিলে যে দাদা বৌদি তোমরা একটা রোমান্টিক প্র্যাঙ্ক। হ্যাঁ বৌদি, করেছিলাম। আমরা তো সিঙ্গেল মানুষ, তাই আমাদের কাছে তো উপায় নাই, তাই তোমাদের কাছে তোমরাই করে আমরা একটু মজা নিই। हे रहा नहीं जाता। আর আমাদের কাছে তো BMW নেই যে আমরা চালাবো। খেলা হবে আর তোমরা খেলাটা পুরোপুরি দেখো, খেলার মাঠে কি কি হয় খেলা। হে প্রিয় দর্শক, বৌদি এখন খেলবে আর আমরা এখন খেলা দেখবো। তো আমার বর গেছে কাজে, ও আধা ঘন্টার মধ্যে চলে আসবে। একটা রোমান্টিক প্র্যাঙ্ক শুরু হওয়ার আগে ওর কোনো কাজই কেন থাকে? বেচারার কত কষ্ট বলো দেখিনি। বাইরে থাকলেও কাজ করতে হয়, বাড়িতে এলেও কাজ করতে হয়। তো ততক্ষণ আমি আমার মতো করে রেডি হয়ে নিয়েছি, আর মাঠটাও একটু, খেলার মাঠটাও একটু ভালো করে সাজিয়ে গুজিয়ে। বৌদি খেলার মাঠ তো রেডি, বাট বলগুলো দেখতে পাচ্ছি না তো। জামাটা ঠিক করে দিলাম, আর এতগুলো ফুল নিয়ে এসেছি, খেলার মাঠটা সাজিয়ে দিই, তোমাদেরকে খেলা দেখাবো। এরকম বৌদি প্রত্যেকটা পাড়ায় একটা করে থাকলেই হবে। নিজেও খেলবে আর আমাদেরকেও খেলা দেখাবে। বয় খুব মজা হবে আজকে। ভীষণ মজা হবে বৌদি, ভীষণ মজা হবে। না মানে জীবনে প্রথম কোনো বৌদি দেখলাম যে খেলা দেখাতে এত ভালোবাসে। তোমরা জাস্ট একবার ইমাজিন করো যে বৌদি খেলতে কতটা ভালোবাসে। যেমন পাচ্ছি তেমন করিনি, ভালো করে সাজিয়ে। বৌদি এত সাজিয়ে কি হবে? সেই তো হেঁটেই যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সব করো, বারবার বলা হচ্ছে। তুমিও সব করো যাতে আমরা সব দেখতে পাই। তোমাদের জন্য এত খাটাখাটনি করা হয়। আহা গো বৌদি, কত খাটাখাটনি করছে আমাদের জন্য। দেখতেই পাচ্ছ ফুলে ফুল হয়ে গেছে। এবার শুধু মৌমাছিটা এসে মধু চুষলেই হয়। এর শুধু খেলার বাকি আছে। খেলার একটা প্লেয়ার চলেই এসেছে, আর একটা প্লেয়ারের ওয়েট করা হচ্ছে। আর দর্শকরা তো ধরে বসেই আছে মোবাইল। খোলা আছে কি বৌদি? গেট খোলা আছে। ওহ তাই বলো, আমি তো ভাবলাম খেলাই শুরু হলো না এখনো, কিভাবে খুলে গেল। এগুলো কি
করেছে এসব? বেশি কিছু না, বৌদি তোমার জন্য খেলার মাঠ সাজিয়েছে। এবার তুমি বৌদির সাথে খেলবে না বৌদি তোমার সাথে খেলবে, এবার সেটা দেখার জন্য আমরা বসে আছি। নাও খোলো, এ মানে খেলো। আই লাভ ইউ। সংসার জীবনে প্রতিটা খেলায় আই লাভ ইউ আই লাভ ইউ এর পরই শুরু হয়। তারপরে বাট খেলা তো দেখা যায় না, বাট সাউন্ড অবশ্যই শোনা যায়। কে জানে আমিও কবে এইভাবে খেলতে পারবো। एहे रहा नहीं जाता। প্রবলেমের কথা আরে কি তোমার জন্য খেলার মাঠ এত সুন্দর করে সাজিয়েছে। এগুলো কি করেছে ফুল টুল নিয়ে? আরে খেলার মাঠ সাজিয়েছি, খেলা হবে। কিন্তু বল কোনো কোথায়, বাট জীবনে ফার্স্ট টাইম কোনো একটা খেলার মাঠ দেখলাম যে যেখানে বলই দেখা যাচ্ছে না। গাইস তোমরা আমাকে বলো খেলাটা কি ছোট বলে হবে নাকি বড় বলে হবে নাকি দু রকম বলি? করেছি একটু তোমার সাথে রোমান্স করব, যা খুলে গেল। পুরো হয়ে গেছিস, একটা রোমান্টিক বলে তোর মধ্যে কিচ্ছু নেই। আমি এত সুন্দর করে সাজালাম, এত সুন্দর করে তোকে প্রপোজ করলাম। প্রপোজ, ইয়ে বয় প্রপোজ। আসলে বুঝি তুমি প্রপোজ করছো তো, তাই জন্য কোনো ফিল আসছে না। সারাদিন খাটাখাটনি এসে আমার এসব কিছু ভালো লাগে না। আরে দাদা এই বয়সে খাটবে না তো কখন খাটবে? আরে বাইরে খাটলে 1 মাস পর পর পাবে, আর বাড়িতে খাটলে 9 মাস পর পর পাবে। ওসব গোসাই কর, ভাত বার খাওয়া দাওয়া ঘুমো। হে দাদা আর সো আনরোমান্টিক। আরে এত সুন্দর তুমি খাবার ছেড়ে দিয়ে নাকি ভাত খাবে? সহ্য লোক বলে এইসব গোছা এইসব। তুই সুন্দর, তুই কি বুড়ো হয়ে গেছিস? তুই কি বুড়ো হয়ে তোর মাথাকে চুল গজিয়ে? আরে বৌদি কন্ট্রোল কন্ট্রোল, আমি তোমার বেদনাটা বুঝতে পারছি, কিন্তু বুড়ো হয়ে গেলে চুল উঠে যায়, চুল গজায় না। বুড়ো হয়ে তোর মাথাকে চুল গজিয়ে গেছে? চুল গজিয়ে গেছে? এগুলো ভালো লাগছে তোর না। কি কোনো রসকাস নেই? তুই প্রথমে তো আগে যখন আমি এই নাইটি পরতাম তুই আমার জন্য ছুটে দৌড়ে দৌড়ে গান মেরেছে তো আলাদাই উত্তেজনা। মানে বউ নাইটি বলে এত বউ ছুটতে ছুটতে আসছে। তখন একটা আলাদা একটা মুড আয় আমার বুকে আয়, কি 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 কি? আয় আমার বুকে আয়। আরে বৌদি কন্ট্রোল কন্ট্রোল, তুমি ভিডিও বানাচ্ছ, 10টা মানুষ দেখবে তোমায়, তুমি যদি এইভাবে বলো আয় আমার বুকে আয়, কি ভাববে মানুষজন? আরে বৌদি কন্ট্রোল কন্ট্রোল, দেখো খোলার জন্য অনেক কিছু জিনিস পাবে, তা বলে নাইটি? দেখো দেখো না দাদা, দেখো না বৌদি দেখাচ্ছে, বৌদি দাদা দেখো না। সান না ভালো লাগছে না। তুই খিদে পাচ্ছে আমার সান। বৌদি তো চাইছে দাদা তোমার খিদা মিটাতে, তুমি তো খেতেই চাইছো না। খাওয়া খাওয়া খাওয়া, একটা রোমান্টিক হচ্ছে তো খাওয়া খাওয়া। তা বৌদি রোমান্টিকের পরও তো খাওয়া খাই হয়। একটা মানুষের জীবনে কতটা উত্তেজনা থাকলে মানুষটা এইরকম করে। एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। তোমার জন্য এত আমি, তোর কি কোনো রস নেই? তোমার যা রস দেখলাম আমার মনে হয় না দাদার রস কোনো অবশিষ্ট আছে বলে। মাঠ থেকে রিটায়ার নিয়ে নিয়েছি, আমি খেলতে পারবো না। রিটার্ন নিয়ে নিয়েছো কেন দাদা? তোমার কি ধানি লঙ্কা কি ওকে যে হয়ে পড়েছে? আমি জানি না, আমাদের আজকে খেলা হবে, খেলার মাঠে খেলা হবে, চলো। কোনো কিছু হবে না স্যার না। এর ইচ্ছে নেই রোমান্স করার, কিন্তু বইয়ের এত হাবাস যে টেনে হিজড়ে নিয়ে আসছে। পাটা সোজা করো। আরে বৌদি ওটা তোমার কাজ নয়। সব না আমার অসহ্য লাগছে, দে না ভাত টাত বান না, ইয়ে খেতে পেতে দে না, ভালো লাগছে না, অসহ্য করলাম। একটা স্ত্রীর জীবনে কতটা হাবাস থাকলে যে এরকম হতে পারে। তার বোর তাকে বারবার বলছে যে আমাকে খেতে দাও, কিন্তু সে বলছে
আগে আমাকে খাও, তারপরে খাবার খাবে। শোনো, আজকে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। পাগল চল। আর তুমি ওরকম হোগলার মতো দেখছো কেন? তুমি ভোগের মতন দেখো, আমার ভালো লাগছে না। কি হোগলা, কি হোগলা। বোর রোমান্স করছে আর বলে খেলাচ্ছে, গান মেরেছে। সরবি না থেকে, সর। সর। খেলা হবে যে, খেলা হবে, কি খুশি বৌদি, খেলা হবে। সালমান ভাই তো, সালমান ভাই। এখন ফালতু কেন? দেখ আমাকে উঠতে দিস, খেলা হবে। আচ্ছা আরে দাদা আস্তে আস্তে, ওটা তোমার নিচের বউ, একটু স্লোলি, আস্তে আস্তে। খেলা হবে। আচ্ছা এই শো এবার ওরা সুখ বসুক বা দাঁড়াক বা দেয়াল ধরুক, আমার কোনো দেখার দরকার নেই। এর থেকে বেশি আর আমি আমার চ্যানেলে দেখাতে পারবো না। জবরদস্তি করেছেন, তাহলে আমি তো জবরদস্তি করি। খেলা না, খেলা হবে না। কেন হবে? আরে আমি তো বড় মারকে আমাদের প্র্যাঙ্ক করছি, সরি। ব্যাং করছে। অসাধারণ খেলেছে তোমরা, এইভাবেই খেলতে থাকো আর আমাদেরকেও খেলা দেখার সুযোগ করে দাও। তো সো গাইস, আজকে ভিডিওটা এতটাই। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবের চ্যালেঞ্জ। তো বাই, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিও নিয়ে। টাটা।